পুরো ঘটনাটাই আল্লাহ ঘটাচ্ছেন, আল্লাহর কন্ট্রোলে। কেননা কোনো মিডিয়া জানে না, দেশেরও না বিদেশেরও না, কারো জানা নাই যে কি পরিবর্তন আসতে যাচ্ছে। এটা অসম্ভব অনেকটা। হাসিনা একদম A to Z যেভাবে বেঁধে আটসাট বেঁধে নেমেছিলেন, উইথ দি হেল্প অফ স্টেট লাইক ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রের সহযোগিতায়, তো সেইটার থেকে তাদেরকে কেউ সরাইতে পারবে এটা কোন শত্রু বিশ্বাস করত না। তো সেটা আল্লাহ করেছেন, বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ করিয়েছেন। আল্লাহ যে আছেন, কেউ যদি দেখতে চায় তাহলে বাংলাদেশের এই ঘটনার মধ্যে আল্লাহকে দেখতে পারে। কোরআনের পাখি নামে যাকে বাংলাদেশের মানুষ চেনে, আল্লামা সাঈদী, প্রায় 2 বছর হলো উনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন, দোয়া করি। আল্লামা সাঈদীর সাথে আপনার স্মৃতিচারণ আমরা জানতে চাই আপনার কাছ থেকে। মাওলানা সাঈদী সাহেব আমার খুব মহব্বতের মানুষ ছিলেন, প্রিয় মানুষ ছিলেন। উনি আমাকে অত্যাধিক ভালোবাসতেন এবং ওনার সহবত পাওয়ার যথেষ্ট সুযোগ আমার হয়েছে এবং ওনার কর্মকাণ্ডের সঙ্গে আমি শরীক হতেও পেরেছি কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে উনি যে নির্বাচন করেছেন সেসব ক্ষেত্রে। উনি খুব ভালো মানুষ ছিলেন। তো উনি যে শাহাদাত বরণ করেছেন বলে আপনি বললেন, এই কথাটা ঠিক আছে, কিন্তু এই কথাটা সত্য না। কারণ শাহাদাত বরণ কে করেছে কে করেনি এটা তো আল্লাহ জানে। শহীদ যতক্ষণ পর্যন্ত আপনি আমি ওখানে না যাচ্ছি ততক্ষণ জানতে পারবো না। এবং শাহাদাতের কথা আল্লাহ এবং রসুল যাদের ব্যাপারে ঘোষণা করেছেন তারা যে শহীদ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্য যারাই আছি আমরা, তারা যদি আল্লাহর রাহে নিবেদিত প্রাণ হয়ে মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে পারেন। ভালো ধারণা আমাদের রাখতে হবে, আশা রাখতে হবে যে সাঈদী সাহেবকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দেবেন এবং সে দোয়া করি তার জন্য সবসময়। কিন্তু তিনি এই যে আমরা বলি যে শহীদ অমুক শহীদ অমুক, তা না বলে বলা অধিক নিহত হয়েছে এইভাবে। আর আমরা বেশি টাইটেল মানুষের উপরে লাগাই, আগে পরে নামের অনেক বড় বয়ান হয়ে যায়, সেটা আমার মনে হয় ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত বড় নামের অধিকারী ছিলেন না, এবং সাহাবায়ে কেরামও না। তাদের নামের আগে পরে তো এই সমস্ত বিশেষণ লাগানো হতো না। হোয়াট ইজ ইট? এগুলো কি উদ্দেশ্য, কি আমরা কি হাসিল করতে চাই এর দ্বারা? আমারও অনেক প্রশ্ন আছে, আই মিন ডাউট। তো আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওনার সাথে আপনার স্মৃতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি অত স্পেসিফিক বলতে চাচ্ছি না, তবে উনি একটা কথা, উনি আমাকে প্রথমবার নির্বাচনে যখন দাঁড়িয়েছিলেন তখন বলেছিলেন আমাকে যে দোয়া করেন আল্লাহ যেন মুশরিকের হাতে আমাকে অপমান না করে। এই কথাটা আমার খুব লেগেছিল। তো আমি তখন 1992 সম্ভবত এটা আমেরিকাতে গিয়েছিলাম। তো ডেনভার কলোরাডোতে আমি যাচ্ছিলাম প্লেনে করে, কিন্তু সেখানে খুব মেঘ ছিল আকাশে, তো বাম্পিং হচ্ছিল বেশি প্লেনে, কান্নাকাটি শুরু করে গিয়েছিল মহিলারা, শিশুরা। তো সেই সময় আমার মনে পড়লো সাঈদী সাহেবের কথা, এবং ওখানে বসে আমি আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আপনি তাকে বিজয়ী করুন, দোয়া করেছিলাম, এটা আমার মনে আছে। উনি আমাকে বলেছিলেন যে ভাই আমাকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। আই ডিড ইট অ্যাকর্ডিং টু মাই অ্যাবিলিটি। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। জনগণের উদ্দেশ্যে একটাই কথা আমার কাছে পারফেক্ট মনে হয়, সেটা হলো যে আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন অর্থসহ পড়তে হবে। যারা লেখাপড়া জানেন তারা একেবারে শুরু থেকে শুরু করবেন, শেষ পর্যন্ত চলে যাবেন। কোরআন আমাকে কি বলে, আমাদেরকে কি বলে, কি করতে বলে, কি করতে নিষেধ করে, এটা জানতে হবে। কিভাবে করতে হবে তাও আমরা কোরআন থেকে জানতে পারবো। এবং কোরআন যদি ভালো করে জানতে হয় তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালো করে পড়তে হবে, সঠিক জীবনী গ্রন্থ পড়তে হবে। যেমন নাকি আর রাহিকুল মাখতুম একটা কেতাব আমি জানি, এটা
বিশ্বের অনেক বড় রচনা প্রতিযোগিতা হয়েছিল রাবেতা আলম ইসলামের পক্ষ থেকে। সেখানে সফিউর রহমান মুবারকপুরী রাহমাহুল্লাহ তাআলা ওনার লেখা এই আর রাহিকুল মাখতুম ফার্স্ট হয়েছিল, ফার্স্ট প্রাইজ পেয়েছিল। এবং অথেন্টিক কিতাবটি আপনার রাহিকুল মাখতুম পড়তে পারেন এবং সবাই পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো জীবনী গ্রন্থ যেটা নির্ভরযোগ্য সেটা আমাদের পড়া উচিত, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা কোরআন বুঝে ফেলব। কোরআন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একটা জীবন্ত কোরআন। সুতরাং আপনি যদি কোরআন বুঝতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ বুঝতে হবে, নইলে কোরআন বোঝা যাবে না। কারণ কোরআন তো তার কাছে নাজিল হয়েছে, ফ্রম টাইম টু টাইম যা প্রয়োজন হয়েছে আল্লাহ নাজিল করেছেন। এবং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানা কোরআন বোঝার জন্য যেমন জরুরি, তেমনি কোরআন জানার জন্য, বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ জানা জরুরি। যেমন তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ যদি বুঝতে হয় তাহলে কোরআন থেকেই বুঝতে হবে। সেই জন্য আপনারা কোরআন পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন, সহিহ হাদিসগুলো পড়ুন। এটা হলো আমার ইয়ে। আর এই ইন্টারভিউ যারা নিচ্ছেন চেঞ্জ টিভি থেকে, চেঞ্জ টিভিটাকে আমি ভালোবাসি। বিশেষ করে আমিরুল মুমিনিন মানিক নামে একজন যুবক এখানে কথা বলেন, পর্যালোচনা করেন। সে পর্যালোচনাটা আমার খুব বস্তুনিষ্ঠ মনে হয় এবং তার ভিতরে কোনো উদ্দেশ্যমূলকতা আছে বলে মনে হয় না। তার ভিতরে সত্য প্রকাশ করার প্রবণতা আছে বলে মনে হয়। ভিতরের খবর তো আল্লাহ ভালো জানেন, তবে তার সম্পর্কে ভালো ধারণা রাখাই ভালো। এভাবে এখানে আরো লোকেরা, আল্লাহর বান্দারা কাজ করেন, সবাই ভালো। আমি আশা করব যে পরিস্থিতি, পরিবেশ অনুকূল হোক, প্রতিকূল হোক, তারা যেন সত্যের উপরে দাঁড়িয়ে থাকেন প্রতিষ্ঠিত। বর্তমান বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল তারা কেউ কেউ ঐক্য হচ্ছে অথবা কেউ কেউ ঐক্য হচ্ছে না। ইসলামিক দলগুলোর ব্যাপারে আপনার মতামত কি? আপনার তাদের উদ্দেশ্যে আপনার একজন স্কলার হিসেবে আপনার বক্তব্য জানতে চাই। প্রথম কথা হলো যে আমি আসলে স্কলার না। স্কলার আমাকে যে বলা হয়, কিন্তু আমি জানি মান আনাম কে মান দানাম, ফার্সিতে বলা হয় যে আমি কে আমি জানি। সুতরাং সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, বাড়িওয়ালাই ভালো জানে বাড়ির ভিতরে কি আছে। আমি একজন আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতের প্রত্যাশী ভিখারি। সুতরাং আমি কোন স্কলার না। আর অন্য সব ইসলামী দল যারাই যা কিছু করছে সেটা ইসলামের পক্ষে যাচ্ছে, তাদের আন্তরিকতার প্রতি, তাদের নিয়তের প্রতি আমার কোনো সন্দেহ নেই। এবং শয়তানের ওয়াসওয়াসায় মানুষ হয়তো ফর দি টাইম ভুল করে, তারাও ভুল করতে পারেন, তারাও তো মানুষ। ভুল করলেও সার্বিকভাবে তারা ইসলামের উন্নতি চান, তারা সবাই ইসলামের জন্য কাজ করছেন। যদি এর বাইরে কেউ থেকে থাকে তার ব্যাপার আল্লাহর উপরে আমি সুপর্দ করি। আর সবাইকে আমি ঠিক মনে করি যারা আছেন সামনে ইসলামের পক্ষে কাজ করছেন। এবং ইসলামী দলগুলোকে আমি অনুরোধ করব যে আপনারা জামাতের মতো ওই ধরনের মানুষ গড়ার একটা ব্যবস্থা করেন এবং সেখানে যোগ্য লোক তৈরি হয় এবং তাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসে, তেমন মানুষ তৈরি করেন। দেখেন, একটা ইসলামী ছাত্র শিবিরের ছেলে, সে এই বয়সে কত খারাপ অ্যাসোসিয়েশনের সাথে চলে যেতে পারত, কিন্তু তারা যায়নি। তারা বরং সংযত হয়েছে। তারা মা বাপকে শ্রদ্ধা করে, যেটা আগে করতো না। তারা মুরব্বীদেরকে সম্মান করে, তারা ছোটদেরকে স্নেহ করে, যেটা তাদের চরিত্রের ভিতরে ইসলামী ছাত্র শিবির তাদেরকে ব্যাপারে সহযোগিতা করেছে এইভাবে চরিত্র বানানোর জন্য। তো আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরের কাছে যদি দিয়ে দিতে পারেন আর তারা যদি এটা যায়, তাহলে আমার মনে হয় ভালো হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং সমস্ত ইসলামী দল, কোনো ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, সেটা তো থাকতেই পারে, তা তো থাকবেই। এবং তাতে কোনো দোষ তো নেই, বরং এতে বরকত হতে পারে, বরকত আছে। মত পার্থক্য থাকলে প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতার মাধ্যমে মানুষের নিয়ত যদি আল্লাহ রেজামন্দি হয়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা হয়, তো প্রতিযোগিতায় কিন্তু ফল লাভ করা যায়। ঐক্য মানে এ না যে সব ব্যাপারে সবাই আমরা একমত হয়ে যাবো, তা না। মত থাকবে, মানে মাল ইখতিলাফ, ইত্তেহাদ মাল ইখতিলাফ। আমাদের ঐক্য হবে মত পার্থক্য সহকারে, তাতে কোনো দোষ নেই। এবং যদি আমরা আল্লাহ রেজামন্দি চাই,
যদি আমরা আখেরাতে নাজাত চাই, তাহলে আমাদের পার্থিব ছোটখাটো বিষয়গুলোকে ওভারলুক করা দরকার, শাসন খুশি করা দরকার বলে আমি মনে করি। আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আপনি যদি কিছু বলতেন। এই ব্যাপারে আমার হচ্ছে যে পুরো ঘটনাটাই আল্লাহ ঘটাচ্ছেন, আল্লাহর কন্ট্রোলে। কেননা কোনো মিডিয়া জানে না, দেশেরও না বিদেশেরও না, কারো জানা নাই যে কি পরিবর্তন আসতে যাচ্ছে। এটা অসম্ভব অনেকটা। হাসিনা একদম A to Z যেভাবে বেঁধে আটসাট বেঁধে নেমেছিলেন, উইথ দি হেল্প অফ স্টেট লাইক ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রের সহযোগিতায়, তো সেইটার থেকে তাদেরকে কেউ সরাইতে পারবে এটা কোন শত্রুও বিশ্বাস করত না। তো সেটা আল্লাহ করেছেন, বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ করিয়েছেন। আল্লাহ যে আছেন, কেউ যদি দেখতে চায় তাহলে বাংলাদেশের এই ঘটনার মধ্যে আল্লাহকে দেখতে পারে। এবং এই সময়ে ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ব সমাদৃত মানুষ পাওয়া যাবে দেশের জন্য, এটা কে জানতো? আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এবং এই ধরনের একজন মানুষের প্রয়োজন ছিল। ডক্টর ইউনূস কোনো ইসলামিস্ট লোক আমি বলবো না, তবে উনি ইসলাম বিরোধী না, এবং উনি যে মানুষ হিসেবে অত্যন্ত ভালো, এতে কোনো সন্দেহ নেই। তো আমি ডক্টর ইউনূস সাহেবকেও পরামর্শ দেব যে আমার লোভ হয় যে আপনার মতো মানুষ যেন আল্লাহর কাছে গিয়ে জান্নাত পায়, জাহান্নাম থেকে বেঁচে যায়। সেজন্য যতটুকু ঈমান দরকার, যতটুকু ইলম দরকার আপনাকে হাসিল করতে হবে। ইউ নো বেটার দ্যান মি। আপনার জানা আছে সারা পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্টের যে মর্যাদা আছে তার চেয়েও আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মর্যাদা দিয়েছে। এই ধরনের একজন মানুষ যে পাওয়া যাবে এই সময় কে জানতো? আল্লাহই ব্যবস্থা করেছেন, এটাও আল্লাহরই ব্যবস্থা। এরপরে আর এক ধাপ ফরওয়ার্ড করতে হবে, আমাদেরকে সামনে যেতে হবে, সেটাও আল্লাহই করবেন। আমরা চাই যে ডক্টর ইউনূস সাহেব দুনিয়া এবং আখিরাতে আল্লাহর এক খাস বান্দা হিসেবে পরিগণিত হন, তার কর্মের দ্বারা, তার ঈমানের দ্বারা। আল্লাহ তৌফিক দান করুন। এই জন্য এটা দেশের সরকার সম্পর্কে আমি ভালো ধারণা রাখি, কারণ দেশে একটা বিপ্লব হয়ে যাওয়ার পর এরকম ঘটনা, কিছু যে দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক কথা। দুনিয়ার বহু জায়গাতে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে অনেক কিছু হয়। আওয়ামী লীগের লোকেরাই মনে করতো, লিডাররাই মনে করতো যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে অনেক বড় ক্ষতি হবে, মানুষ লাখ লাখ মানুষ মারা যাবে। তা তো হয়নি, তা হয় নাই। এবং দেশের অবস্থার যে অবস্থায় কিছু লোকেরা ধোঁকা সৃষ্টি করতে যাচ্ছে, ষড়যন্ত্র করতে চাচ্ছে, লেট দেম ডু ইট। আল্লাহ ইজ দেয়ার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ইনশাআল্লাহুল আযীম, ইনশাআল্লাহুল আজিজ, days are coming better than before.